আজকে না একটা সুন্দর মাংসের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে? আর আজকে আমি রান্না করছি খাসির মাংস। মানে অনেকদিন পরেই রান্না করছি। তো আমার মেয়ের কিন্তু এটা খুবই প্রিয় একটা খাবার। তো চলেন আমি কিভাবে রান্না করি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে ১ কেজির থেকে বেশি একটু মাংস রয়েছে। তার মধ্যে আমি গোটা গরম মসলা, তেজপাতা দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করে নেওয়া মানে সব যা লাগে মাংসে সবই দিয়ে দিচ্ছি। আদা বাটা, তারপরে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো সবই দিব। তো সবগুলো কিন্তু এখানে অল্প, অল্প দিচ্ছি, পরে আরেকটু বেশি করে দিব। তো আমি এভাবে ১ম এ একটু কষিয়ে নিবো। মানে এভাবে কাঁচা মেখে এটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। তো এখন সবগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নিবো। এখানে তো আমি কি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এখন আমি এখানে একটু ভিনেগারও দিচ্ছি। তো ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। ভিনেগার দিলে মানে খাসির মাংসের যে একটা স্মেল থাকে ওটা আর আসে না কিন্তু। আর আমি কিন্তু খাসির মাংসটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। মানে কুসুম, কুসুম গরম পানি দিয়ে। তো এখন এখানে ১ টেবিল চামচের মতো তেলও দিয়ে দিচ্ছি আমি। সবগুলো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব কিন্তু। আর খুব ভালো করেই মাখতে হবে। যাতে মসলাটা মানে মাংসের ভিতর ভালো করে ঢুকতে পারে। তো এভাবে আমি ভালো করে মেখে মানে এটা শুদ্ধ আমি চুলার উপর বসিয়ে দেব। এখানে কিন্তু আর কোনো পানি দিব না। তো আমি এটা কিন্তু কুকারও ইউজ করব না। এভাবেই কিন্তু মাংসটা আমি কষিয়ে, কষিয়ে রান্না করব। তো এখন এভাবে আমি এটা সিদ্ধ করে নিব। মানে 60% এর মতো, এর চেয়ে বেশি কিন্তু সিদ্ধ করব না। কারণ এটা আবার কষানো হবে। তো এইভাবে কোনো পানি ছাড়া জাস্ট ঢাকনা দিয়ে একদম মানে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি ১৫ মিনিটের মতো মেখে রেখেছিলাম। ১৫ মিনিট পরে সিদ্ধ করতে বসিয়েছি। তো এখন আরেকটা চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর একটু আলু দিয়েছি। আলুগুলো একটু বড় করে কেটেছি। এগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মানে একটু যাতে সিদ্ধ হয়ে যায় ওভাবেই ভেজে নিলাম। তো এখন ভাজা হলো আমি এগুলো তুলে নিচ্ছি। তো এই তেলেই কিন্তু রান্নাটা করব। আর খাসির মাংসে কিন্তু আমরা আলুটা একটু বড় করে দিই। তো এখন ওই তেলের মধ্যে আবার রসুন গ্রেট করা দিচ্ছি। রসুনটা এবার একটু বেশি দিতে হবে। তারপর রসুনটা একটু কাঁচা গন্ধ চলে গেলে এখানে কুচানো পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজও একটু পরিমাণে বেশি দিব। আর আমরা জানি আসলে খাসির মাংসে একটু সবকিছু বেশি, বেশি দিতে হয়। তো এখন রসুন আর পেঁয়াজটা ভেজে এখানের মধ্যে আমি এখন বাকি মসলাগুলো সবই দিব। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু মাখার সময় ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়োটা দিইনি কিন্তু এখন সেটা এড করব। তো এখানে এবার এ পর্যায়ে কিন্তু মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি। মানে ২ চা চামচের মতো দিয়েছি। আর আদা বাটা দিচ্ছি আবার ১ টেবিল চামচের মতো। এখন সবগুলো আবার একটু কষাবো। তো এখানে একটু পানি দিয়ে দেব যাতে মসলাটা আসলে পুড়ে না যায়। কারণ আমার বাকি মসলা দিতে, দিতে দেখা যায় যে একটু পুড়ে যায়। মানে আমি এদিকে ভিডিও করি, এদিকে মসলা দিই সবই আমার একটু উল্টাপাল্টা হয়ে যায় আরকি। তো এখন এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর গরম মসলার গুঁড়ো সবই আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে সবগুলো প্রায় ১ চা চামচের থেকে একটু বেশিই দিচ্ছি। তারপর সামান্য করে লবণ দিয়েছি। লবণ যেহেতু মাংস মাখার সময় দিয়েছি, আলু ভাজার সময় দিয়েছি, সেজন্য এখন একটু কমই দিয়েছি। তো এখন এভাবে আমি ৫ মিনিটের মতো কষাবো। মানে তেল উঠে আসলে তারপরে আমি সেদ্ধ করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু 60% এর মতো সেদ্ধ হয়ে গেছে। তবে এখানে আরো কিছুক্ষণ কষাবো। মানে কষাতে, কষাতে যত মানে আবার ফুল সিদ্ধটা হয়ে যাবে। আর এই মাংস কষানোর সময় কিন্তু আমি আলু যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। আর এখানে কিন্তু এই মুহূর্তে কোনো পানি দিব না। এই যতটুকু পানি আছে মানে যে ঝোলটা আছে সেটার মধ্যে এটা আমি কষাবো। আর ঢাকনাটা খুব একটা দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা ছোট করে দিলেই হবে। এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু একদম কষানো হয়ে আসছে, তেলে উঠে আসছে। তো পাশের চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু গরম পানিটাই দিবেন, ঠান্ডা পানি মোটেও দিবেন না। তো আমি গরম পানিটাই ঢেলে দিলাম। মানে যতটুকু ঝোল রাখতে চাই। যেহেতু আমার মাংসটা কিন্তু একদম রান্না হয়ে আসছে আর ৫ থেকে ৭ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে এটা রান্না করে নিব। তো ঝোলটা দিয়ে দিয়েছি যতটুকু প্রয়োজন। তো আজকে আমি একটু ঝোল, ঝোলেই রাখবো। তো তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। এখন কিন্তু ঝোলটা ফুটে আসছে। তো এ ফাঁকে একটু বলে রাখি, আপনারা যারা এখন আমার পেজটা ফলো করেননি প্লিজ একটু ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমার তরকারি কিন্তু একদম শেষের পর্যায়ে চলে আসছে। রান্না প্রায় হয়েই আসছে। তো লাস্টের দিকে আমি আবার একটু গরম মসলার গুঁড়ি আর একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। যাতে স্মেলটা খুব ভালো আসে। আর টেস্ট করতে চলে আসছে আমার মেয়ে। ওর কারণ ওর খুব প্রিয় খাবার এটা। তো টেস্ট করতে বসে গেছে। ছেলে খুব একটা পছন্দ করে না। তো তরকারির ফাইনাল লুকটা দেখেন, কালারটা কতটা সুন্দর আসছে। তো আজকে ভেবেছিলাম খাসির মাংসের সঙ্গে পোলাও করব, কিন্তু সময় আর হয়ে ওঠেনি। হয়তো রাত্রের দিকে করতে পারি, যেহেতু এটা দুপুরে রান্না করেছিলাম।
তো আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।